গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। সকালবেলা দেখতেই পাচ্ছ খানিকক্ষণ জানলার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার বাসি কাজকর্মগুলো কিন্তু শুরু করে দিলাম। আজকে সকাল সকাল দেখো ঘর মোছা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি বাইরের দৃশ্য দেখে তারপরে মনটাকে শান্ত করে আমি ঘরের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকবো। এটা কিন্তু আমি বাসি কাপড় পরেই কিন্তু ঘরদোরগুলো মুছে নিচ্ছি, কারণ দেখবে বাসি কাজকর্ম করার পর সেই জামা কাপড়টা পরে কিন্তু একদমই থাকতে ইচ্ছা করে না। সেই জন্য আমি কিন্তু আগে জামা কাপড়টা ছাড়িনি, আগে বাসি ঘরটা মুছে নিলাম, নিয়ে তারপরে কিন্তু জামা কাপড়টা চেঞ্জ করি। রান্নাঘরে কিন্তু এরপরে ঢুকে পড়েছি, আর এখন দেখো বসিয়ে দিয়েছি কড়াইতে বাঁধাকপি। এইটা দিয়ে আজকের আমাদের ব্রেকফাস্ট হবে, রুটি আর বাঁধাকপির তরকারি। আর বাঁধাকপি যেহেতু অনেকটা রয়েছে, ভাবলাম একসাথেই করে ফেলি, দুপুরবেলা লাঞ্চেও আমাদের এই বাঁধাকপিটা হয়ে যাবে। রুটি মোটামুটি দেখো আমার বেলা হয়ে গেছে। তো আমি যেহেতু একটা একটা করে রুটি করি, সেহেতু একটা করে বেলছি আর একটা করে কিন্তু সেঁকছি। আগে কিন্তু আমি একসাথে অনেকগুলো করে রুটি করতাম, কিন্তু এখন ইদানিং আমি একটা করেই বেলি, একটা করেই করি। এতক্ষণ তোমাদের দাদা বাড়িতে ছিল না, এখন বাড়িতে এসে গেছে। পিছন থেকে প্রচণ্ড পরিমাণে তাড়া দিচ্ছে, কতক্ষণে আমার রুটি হবে, কতক্ষণে আমার বাঁধাকপি হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছি, তাড়াহুড়োর মধ্যে টিফিনটা সকালবেলা আমাকে কমপ্লিট করতে হয়। ওদিকে যেহেতু ঘরটা আমি সকালবেলা মুছেছি, তো আমার একটুখানি তো দেরি হবেই। আর তার মধ্যে তোমাদের দাদারাও বাজার করে চলে এসেছে, তো সেই জন্য মানে সেই সুযোগটা আমি নিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদা বাজারে গেছিলো, ফাঁকা পেয়েছি, আমি ঘরটা কিন্তু সেই ফাঁকেই মুছে নিয়েছি। প্রতিদিন আবার এরকম সুযোগটা পাই না, যেহেতু আমাদের একসঙ্গে 2 দিন 3 দিনের বাজার করে আনে তোমাদের দাদা, সেই জন্য আমার সেই সুযোগটা সবসময় কিন্তু হয় না। আবার যেদিনকে একটু বাজারে যাই, সেদিনকে সুযোগটা পেয়ে গেলে আমি ঘরটা কিন্তু আগেই মুছে নিই। দেখবে বাসি ঘরটোর মুছে নিলে মনটা অনেকটা যেন শান্তি লাগে, অনেকটা তৃপ্তি লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না করছি, তার সাথে সাথে আমার এই তাকের মশলার কৌটোগুলো অনেক দিন কিন্তু মোছা হয়নি। আজকে এখন রান্না করতে করতে ভাবলাম একটুখানি মুছে নিই। আর পর্দা তো আমার সবসময়ই লাগানো থাকে, আমি যখন রান্না করি পর্দাগুলো কিন্তু ফেলে দিই। সেই হিসাবে কিন্তু তেলচিটা কিন্তু একদমই আমার পড়ে না কৌটোগুলোর মধ্যে। কিন্তু
তবুও একটুখানি হালকা হাতে কিন্তু মুছে নেওয়াটা দরকার, কারণ যখন দরকার পড়ে আমি এই হাতেই কৌটোগুলোকে টানি, আবার সেই হাতেই তুলে রাখি, তো একটু আধটু ধুলো তো লাগেই। সেই ধুলোগুলো দেখো হালকাভাবে আমি কিন্তু এখন মুছে নিচ্ছি। অন্যদের মতন আমার রান্নাঘরটা কিন্তু অতটা সুন্দর নয়, অনেক দিনকার পুরনো বাড়ি, বুঝতেই পারছো। এদিক থেকে খসে বালি পড়ে যাচ্ছে, ওদিক থেকে বালি খসে পড়ে যাচ্ছে, সেরমভাবে কিন্তু এখনও আমি ঠিক করে উঠতে পারিনি। তো এই রান্নাঘরটাকেই আমি সুন্দর করে রাখার চেষ্টা করি যতটা আমার সামর্থ্যে কুলায়। তো দেখো এখন আমার ডাল করা কমপ্লিট হয়ে গেছে, ডালটা কিন্তু আমি বাটিতে ঢেলে নিলাম। এদিকে রান্না করতে করতে কিন্তু আমার মেয়েকে পড়াও করিয়ে নিচ্ছি, যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে। আর আমার মেয়ে দেখো আমার সামনে এসে তার পড়াগুলো মুখস্থ আমাকে বলছে, আমাকে বারবারই বলছে তুমি একটু ধরো। বাচ্চাদের যেটা হয়, আমাদেরও ছোটোবেলা এই জিনিসটা ছিল, যতক্ষণ না মা ধরবে ততক্ষণ যেন আমাদের তৃপ্তি হয় না যে আমার পড়াটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, আমি এখানে মেয়ের পড়াটাও ধরছি, তার সঙ্গে কিন্তু কাজও করছি। প্রতি রবিবার করে তোমাদের দাদা বাজার থেকে অনেকটা পরিমাণে কিন্তু মাংস নিয়ে আসেন। এতটা মাংস কিন্তু একবারে লাগে না, একবারে এতটা মাংস তৃপ্তি করে যতটা না খাবে, একটুখানি তুলে রেখে দিলে পরের দিন আবার টাটকা মাংসটা যখন রান্না করব সেটা কিন্তু তৃপ্তি করে খাবে। সেই জন্য আমি খানিকটা মাংস কিন্তু তুলে রেখে দিয়েছিলাম, আজকে সেই মাংসটা বার করে তৈরি করে নিচ্ছি। আর পাশে দেখো হাঁড়িতে কিন্তু আমার ভাত হাফ ডান হয়ে গেছে, আমি গ্যাসটা কিন্তু অফ করে নিচ্ছি। আমার মেয়ের কিন্তু স্নান কমপ্লিট, ওর পরীক্ষা রয়েছে, সেই জন্য আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আর এখন করবে পুজো, এটা ওদের মনের বিশ্বাস। পরীক্ষার আগে আমরা কিন্তু পুজো দেব, দুই ভাই বোনই কিন্তু এই কাজটা করে। যার যেটা বিশ্বাস সেটা কখনো ভঙ্গ করতে দিতে নেই। যাই হোক, মেয়েকে আমি দরজা খুলে দিলাম, মেয়ে এখন মন দিয়ে প্রাণ দিয়ে ঠাকুর পুজো করুক, আর আমি সেই মুহূর্তে ঘরের কিছু কিছু কাজ টুকটাক করে সেরে নিই। বিছানাটা মোটামুটি কিন্তু গোছানোই রয়েছে, আর এইখানে বসে বসে আমার মেয়ে যেহেতু পড়াশোনা করছিল সেজন্য একটু অগোছলো হয়েছিল, সেটাও কিন্তু আমি গুছিয়ে নিলাম। রান্নাবাড়ি কমপ্লিট, এরপরে আমি এইভাবেই প্রতিদিন গ্যাসটাকে মুছে নিই। তো আজকেও রীতিমতো গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর তার সাথে গ্যাসের পিছনে যে টাইলসগুলো থাকে সেগুলোর মধ্যেও দেখবে তেলের ছিটা এসে পড়ে, সেগুলো যদি প্রতিদিন না মুছে নিই তাহলে কিন্তু তেল ওখানে জমতে থাকবে, পরে সেই তেলগুলো তুলতে খুব কষ্ট হবে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হব, সেই জন্য দেখো ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু সন্ধ্যা দিতে হবে সেজন্য ঘরটা তো সবাই এই টাইমে ঝাড় দিয়েই নেয়, আমিও কিন্তু ব্যতিক্রম নই, আমিও সেই জন্য ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাব সন্ধ্যা দিতে। আমি কিন্তু অন্যদের মতন সুন্দর করে কথা বলতে পারি না, সুন্দর করে সব কিছু গুছিয়ে বলাটা আমার কিন্তু হয় না। অন্যদের ভিডিও আমি দেখি, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার কেন হয় না? আমার মনে হয় এই জন্যই বোধহয় আমি সফলতা এখনও ছুঁতে পারলাম না। এতদিন ধরে তো চেষ্টা করছি, বলো তাহলে কেন আমি সফল হতে পারছি না? নিশ্চয়ই তার এটাই হয়তো কারণ হবে। তো যাই হোক,
এখন দেখো বাইরে প্রায় অন্ধকার হব হব হয়ে এসেছে। আমি বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে নিলাম, দিয়ে সোজা ঢুকে গেলাম আমার ঠাকুর ঘরে। একটুখানি ঠাকুরের সামনে ধ্যান করা, প্রার্থনা করা, সবার মঙ্গল কামনা করা।